দেশের সবাইকে জীবন বীমার আওতায় আসার প্রয়োজন রয়েছে। টিম মেটরস ইন্স্যুরেন্স দেশের প্রত্যেকটি নাগরিকদের ইন্স্যুরেন্স থাকার প্রয়োজন রয়েছে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান টিম মেটরস ইন্স্যুরেন্সের চার ডিরেক্টর। সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিরেক্টর পঙ্কজ শর্মা বললেন, গত 10ই মে IRD এর বীমা কর্পোরেট মিটে বিভিন্ন বীমা কোম্পানিগুলোর পক্ষ থেকে উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সেই সম্মেলনে তিনি গ্রামীণ মানুষের জীবন বীমার মাধ্যমে কিভাবে উপকৃত করা যায় উত্তর পূর্বাঞ্চলে সে বিষয়ে 13টি পয়েন্ট আলোচনা করেন। তিনি সেই পয়েন্টগুলো সাধারণ মানুষের হিতে হবে, এই বিষয়গুলো ভারত সরকার বিবেচনা করবেন। সেই সঙ্গে 2047 সালে ভারতের স্বাধীনতার 100তম বর্ষে প্রত্যেক নাগরিকদের বীমা থাকতে হবে সিদ্ধান্ত নেওয়া হয় IRD এর সব হাতে। সমগ্র বিশ্বে ইন্স্যুরেন্সের বাজারে 10 নম্বর স্থানে আছে ভারতবর্ষ। সেদিন IRD এর সম্মেলনে আগামী 2047 সালের 100 বর্ষপূর্তিতে ইন্স্যুরেন্স ফর অলকে বাস্তবায়িত করতে হলে উপস্থিত সব বীমা কোম্পানিগুলো সব কয়েকটি রাজ্যে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্যে ওনারা আগামী 5 বছরের মধ্যে 10 লক্ষ লোকেদেরকে বিভিন্ন ধরনের বীমার আওতায় আনার সংকল্প হাতে নিয়েছেন। ও এর সাথে আগামী সপ্তাহ থেকে এই উপত্যকার 10,000 ই-রিকশার চালকদের বিনামূল্যে জীবন বীমা করানো হবে বলে জানান তিনি। সেদিন উপস্থিত থাকা 3 জন ডিরেক্টর ধ্রুবজ্যোতি সেনগুপ্ত, সঞ্চিতা সেন এবং জহিরুল ইসলাম নিজ নিজ বক্তব্যে IRD এর ডিরেক্টর উত্থাপিত সংকল্প ইন্স্যুরেন্স ফর অল এই বিষয়কে গুরুত্ব সহকারে ওনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের গ্রাম ও শহরে বসবাসকারী মানুষের জীবন বীমা সহ ঘর বাড়ি গাড়ি বীমা করানোর জন্য যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে প্রচারের মাধ্যমে তুলে ধরবেন। সেই সাথে বেশ কিছু সংখ্যক শিক্ষিত বেকার ছেলে ও মেয়েরা কর্মসন্ধান পাবেন বলে আশাবাদী তারা। পরবর্তী সময়ে সবাই উপস্থিত সাংবাদিকদের গলায় গামছা হাতে উপহার তুলে দিয়ে সম্মান জানান টিম মেটরস ইন্স্যুরেন্সের কর্মকর্তারা। নাম পঙ্কজ শর্মা, আমি টিম মেটরস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং আমার সঙ্গে যারা বসে আছেন ওনারা সবাই এই অর্গানাইজেশনের একজন ডাইরেক্টর। এবং আমাদের আজকের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাজ পার IRD যে 2047-এর মধ্যে ইন্স্যুরেন্স ফর অল যে পেনিট্রেশন করতে হবে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা শহরে, সেটা নিয়ে আমাদেরকে ডাকিয়েছিল 10 মে। আমি ছিলাম ওখানে এবং ইন্ডিয়ান যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন রুরালে কী প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন আমি করেছিলাম এখানে, রাইট। এবং সেখানে পুরো ইন্ডিয়ার যত কর্পোরেট ছিল, ফর এক্সাম্পল স্টেট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, অ্যাক্সিস ব্যাংক ছিল, HDFC ব্যাংক ছিল, অল ব্যাংকস ছিল যারা কর্পোরেট, এবং প্রত্যেককে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এবং সেখানে আমি যে প্রেজেন্টেশন করেছিলাম সেটা রুরাল বেসড প্রেজেন্টেশন ছিল, কীভাবে গ্রামীণ লোকদেরকে হেল্প করা যায় সেটা নিয়ে আমরা করেছি। এবং এই প্রত্যেক কথার শেষে একটাই কথা আমি শর্ট করে নিয়েছি যে আমরা এদের টিম মেটরস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড আগামী 5 বছরের মধ্যে আমরা 10 লক্ষ পিছিয়ে পড়া লোককে আমরা ইনশোর্ট করে দেব। সেটার বিনিময়ে আমরা যে কোনো ফিজ বা ইত্যাদি নয়, আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করব এবং 10,000 ক্যানোপি আমরা মার্কেটে করব লোককে বোঝানোর জন্য। এবং আমাদের প্রথম ক্যানোপি যেটা হবে হাইলাকান্দিতে হবে, এবং সেটা হচ্ছে যারা ই-রিক্সা অ্যাসোসিয়েশন আছেন বা ই-রিক্সা যারা ড্রাইভার আছেন তাদের সবাইকে আমরা ডাকবো। কেন ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট হয়, রাইট। এবং আমরা টিম মেটরস ইন্স্যুরেন্স আমরা যখন শুরু করেছি আমরা এই 5 বছরের জার্নিতে আমরা পুরো বরাকবিলিতে আমরা কাজ করছি এবং সেখানে যারা আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের ম্যানেজার্স, আমাদের পার্টনার্স, আমাদের অপারেশন টিম, তাদের অনেক অবদান আছে সেখানে। এবং আমরা এই 5 বছরের মধ্যে আমরা অনেকটাই কাজ করেছি এবং সেটার সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিতে এই বছর আমরা নেক্সট 5 বছর করব। এবং 2025 মার্চের মধ্যে, দ্যাট মিনস এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা 3 লক্ষ লোককে আমরা ইনশোর্ট করব। এবং সেই 3 লক্ষ লোককে কী ইনশোর্ট করব? ছোট্ট প্রিমিয়াম, যেগুলো একদম কম, 100 টাকা 200 টাকা বছরে প্রিমিয়াম, ছোটো ছোটো প্রিমিয়াম দিয়ে আমরা তাদেরকে ইনশোর্ট করব। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। টার্গেটেড পিপুলকে আমরা ফ্রি বিমা দেবো নয়, এটা হচ্ছে ইয়ারলি হয়। প্রথম বছরটা আমরা করিয়ে দেবো, পরের বছর যদি ওনারা আমাদের সঙ্গে আবার যোগাযোগ করে আমরা এটা করে যাবো, এটা আমরা এটা চালিয়ে যাবো। এটা টার্গেটেড, যেমন আমাদের টার্গেট আছে 10,000 লোককে আমরা ফ্রি বিমা করে দেবো, 10,000 পিপুলকে ফ্রি, তাতে কোনো 1 টাকাও তাদের কাছ থেকে নেবো না। ক্রাইটেরিয়া আছে নাকি? না, সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো ক্রাইটেরিয়া নেই। সোশ্যাল অ্যাক্টিভিটি আমরা কেন করবো, যারা কেন আমাদের সঙ্গে যোগ দেবে তাদেরকে আমরা করে দেবো।
একটু যাকেও জাস্ট আমরা দেখবো ওই লোকটার কি খুব প্রয়োজন, কারণ ওনাকে ছোট্ট একটা বিমা যদি আমরা ফ্রি করে দিই তার পরবর্তীকালে ওনার বিমার প্রতি একটা, কারণ বিমা শব্দটা কিন্তু আজকের দিনে লোকের একটা ভয়ঙ্কর। বিমা, যে বিমা বিক্রি করে তাকে নিয়েও লোক কটাক্ষ করে, আর যে বিমা কিনে তাকে নিয়েও, মানে যারা বিমা কিনতে চায় আজকের দিনে লোক খুবই কম, রাইট? এবং আমি গভর্নমেন্টের কাছে প্রেসক্রাইব করেছি এই বছর আইআরডিতে প্রেজেন্টেশনে যে স্যার 70% লোক এখনো 20,000 টাকার নিচে ইনকাম করে আছে, যার কোনো ইনকাম প্রুফ নেই। আর ইন্স্যুরেন্স বলতে আমরা কি বলি? ইন্স্যুরেন্স হচ্ছে যেমন একটা লোক যদি ফ্যামিলি মারা যায়, তার মেইন সে ফ্যামিলি 1 লাখ বা 2 লাখ টাকা পায়, তার জন্য প্রিমিয়াম 20,000 টাকা দিতে হয়। যারা বছরে ইনকাম 1,20,000 বা 2 লাখ টাকা, সে কি 2 লাখ টাকা প্রিমিয়াম দিতে পারবে? তাকে 20 লাখ টাকার কাভারেজ নিতে গেলে মানে ইনকামই যত, আমি যদি এত টাকাই প্রিমিয়াম দিতে হয়। তাই আমি গভর্নমেন্টের কাছে এটা আপিল করেছি, যদি এটা কোনো অ্যামেন্ডমেন্ট আসে যে প্রত্যেককে 15 থেকে 20 লক্ষ টাকার একটা টার্ম প্ল্যান দেওয়া হোক, প্রিমিয়াম একদম কম হোক, 10-12 হাজারের মধ্যে যেন বছরে প্রিমিয়ামটা হয়, আর ইনকাম প্রুফটা যেন তার থেকে মিনিমাম নেওয়া হয়। কারণ লোকের কাছে ইনকাম প্রুফই থাকে না। আজকে যে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, সে কোথায় ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করবে, রাইট? সো তার কোথায় আইডিয়া আছে? ম্যাক্সিমাম লোকের আইডিয়া নেই। ওকে, থ্যাংক ইউ। এটাই আইআরডি অথরাইজড হিসাবে আমরা লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আর গাড়ির ইন্স্যুরেন্স মানে জেনারেল ইন্স্যুরেন্স আমরা করতে পারি। যেমন গাড়ির জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে চলে আসে আপনার ফায়ার ইন্স্যুরেন্স, প্রজেক্ট ইন্স্যুরেন্স সব চলে আসে। তো আমরা এই সব করতে পারি আমরা, এবং তার সঙ্গে আমরা রাইট নাও আমাদের সঙ্গে অনেক কোম্পানি আছে, যেমন SBI জেনারেল ইন্স্যুরেন্স, বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স, LIC আমাদের সঙ্গে টাই আপ আছে, PNB MetLife টাই আপ আছে, স্টার হেলথ টাই আপ, কেয়ার হেলথ ইন্স্যুরেন্স টাই আপ, রাইট? ম্যাগমা টাই আপ আছে আমাদের সঙ্গে, রিলায়েন্স টাই আপ আছে আমাদের সঙ্গে, লটস অফ কোম্পানি আমাদের সঙ্গে টাই আপ আছে। আমরা সবাইকে সার্ভিস দিচ্ছি মার্কেটে। এটাই আমরা যখনই দেখি আইআরডির ইন্টারমিডিয়ারি আমরা কি করি, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ হয়, রাইট? আর আমরা আমাদের থ্রুতে আমরা কাস্টমারকে দিই, যার যেটা পছন্দের পলিসি তাকে সেটাই আমরা দিই, মানে মিডিয়েটর। ইয়াস, আপনি এটা পাবেন না, একটা সাইড আছে আমি বলে দিই, আপনারা মেললে হয়তো এখন যদি দেখতে চান আমি বলে দিই, আপনাকে দেখিয়ে দেবো। প্লিজ ব্রিং মাই ল্যাপটপ।